লিকার চা না দুধ চা? আমি মানে লিকার চা, একটু চিনি বেশি দিয়ে। না মানে রোজ তো আমি স্যারের জন্য চা বানাই, তাই আমি জানি। না সে ঠিক আছে, না আমি জিজ্ঞেস করছি অন্য কারণে। আমার এই রাতে একটু চা খাওয়ার অভ্যেস আছে বুঝলে, ভালো ঘুম হয় না তো, বই টই পড়ি, চা খাই, ইলেকট্রিক কেটল আছে। হ্যাঁ তো ভালোই হলো, তুমি থাকলে বেশ চা খাবো, গল্প করবো। আমারও থাকতে ইচ্ছে করছে। একদম না, সামনে তোমার পরীক্ষা। এই এক্সামের জন্য আমার রাতের ঘুমটা গেল মনে হচ্ছে। দেবীর সাথেও তো কথা হবে না, রাগ গেল। কি করতে আর থাকলাম আমি, আর কি করব? কি ভাবছেন স্যার? ভাবছি এরকম ভাগ্য আর কজনের হয়। মানে ইয়ে মানে আমার তো রিসার্চ করার প্ল্যান আছে ফিউচারে, তো সেখানে আপনার সাথে থাকলে আপনার থেকেও কিছু হেল্প ইনপুটস পাবো, সেটাই বলছি দাদু। তাই না দাদু? স্যার আপনি আপনার ফিউচার নিয়ে একটু বেশি ভাবেন, তাই না? হ্যাঁ, স্যারের ফিউচার খুব চকচকে, পুরো তোর মতো। বসো বসো বসো। হ্যাঁ বসো। নাও খাবারটা খেয়ে নাও দেখি। পড়াতে গেলে পেট ভরা থাকতে হবে, বুঝেছো? ঠিক আছে, মানে এখন আবার এই খাবারগুলোর কি ছিল? আমি তো ডিনারই করতাম একবারে। না না, ডিনারে এখন ঢের দেরি আছে। ও প্রতিমা, বাড়ির সবাইকে বলে দিস যে বুধি আর বাবুইয়ের পরীক্ষার জন্য কদিন এ বাড়িতেই থাকছে, ওর যেন কোনো অসুবিধে না হয়। একেবারে জামাই আদরে রাখবি। জল খাবে, জল খাবে। জামাই শুনে কাশলো কেন দুজনে? পিসিকে লক্ষ্য কর, সপ্তর্ষি মণ্ডলকে সন্দেহ করছে মনে হয় পিসি। আচ্ছা, আলু কাবলি খেতে তোমার কেমন লাগে? না মানে ভালো লাগলে আমি বানিয়ে দিতাম। অসাধারণ লাগে আমার, তাই না? ওই বদিদের স্কুলের সামনে না একজন বিক্রি করেন, একবার খেয়ে দেখো। খেয়েছে তো? কি করেছে? আচ্ছা মাস্টারমশাই, কি করেছেন আপনি নিজেই উগরাবেন নাকি আমি সব বলবো? হ্যাঁ, আমি তো বললাম যে আমরা এমনি গল্প করছিলাম কেরিয়ার প্ল্যান নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেরিয়ার প্ল্যান দুজনে একসঙ্গে প্ল্যান করছিলি না? মানে দুজনের প্ল্যানটা একই রকম শোনাচ্ছিল, তাই তো? আর মিথ্যে কথা বলে লাভ নেই দেবে। আচ্ছা, সাধু পুরুষ আমার। মিথ্যে কথা বলবে কি করে? সব তো ধরা পড়ে গেছো, আর তোমার বলার কি আছে? ভাই ভাইয়া তোরা শোন, শুনে রাখ, তোরা রাত্রির বেলা এই দুটোতে মিলে ছাদে গল্প করছিল, ভাবতে পারিস? ছাদে গল্প করছিল মানে কি হয়েছে?
মামা, অ্যাকচুয়ালি আমি আর দেবী একসাথে কলেজে পড়াশোনা করি। অনেক আগে থেকেই আমি ওকে চিনতাম। এমনিতেও ও আমার খুব ভালো বন্ধু। আমরা বিষয়টা একেবারেই লুকোতে। ভালো, নাকি একটু বেশি ভালো? হ্যাঁ, একটু বেশি ভালো। ভাই, নাটক করিস না। হ্যাঁ, মেয়েটার জীবন নিয়ে নাটক করিস না। ও ভুল করছে, আর এই ভুলের দায়িত্ব ওদের নিতে হবে। কারণ তোরা ওকে মানুষ করেছিস। কি গো, তুমি কিছু বলবে না? বলার মতো কোনো জায়গা আর বাকি আছে? বলার মতো কোনো অবকাশ ছেড়েছে কি দেবী? এতটা কথা শোনার পর তোমার কি সেটা মনে হচ্ছে না? এই তো ভাই ঠিক কথা বলেছে। দুজনেই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, যা জিজ্ঞেস করার করে নাও না, তাহলে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ওদের সঙ্গে আমি একটা কথাও বলতে চাই না দেব। অসভ্যের মতো কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। বলছো? হ্যাঁ হ্যাঁ, অসভ্য, মিথ্যে কথা বলেছে, ছল করেছে। আমার বদিকে বড় করার পিছনে কোনো কনফিডেন্স নেই, যেটা হবে সেটা মেনে নেব, কিন্তু আমার এইটুকুনি কনফিডেন্স ছিল যে দেবীকে ঠিকঠাক মানুষ করতে পেরেছি আমরা। সেই কিনা এখন। কি বলছো কি দাদা? কি ওল্ড মেন্টালিটি নিয়ে জেঠুদের মতো কথা বলছো তুমি? আমাদের বিয়ের সময় কল্পনাকেও তো তুমি ওইভাবেই ওয়েলকাম করেছিলে, আর এখন এখন কি হলো তোমার হঠাৎ? সেটা ওয়েলকাম করার পর্যায়ে ছিল? তোর কি একবারও মনে হয় এটা ওয়েলকাম করার পর্যায়ে রয়েছে? রুমু তো সপ্তর্ষি তো ভালো ছেলে, গুড বয়। হ্যাঁ দাদা, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। জল দেখতে দেখতে অনেক দূর গড়িয়েছে। এখন যদি এই জল আটকানো না যায় না, তাহলে মেয়েটার এই ভবিষ্যৎ একেবারে জলে চলে যাবে। সে তো ঠিকই, কাঁচা বয়স, এখন কি আর মানুষকে দেখে মানুষের মন বুঝে কি আর মানুষ চেনা যায়? কিন্তু মেয়েটা যে গো ধরে বসে আছে। গো ধরে বসে থাক, গো ধরে বসে থাক মা। ওই ছেলে যখন অন্য মেয়ের কাঁধে হাত দিয়ে ঘুরবে না, তখন দেখবে কি হয়। আজকালকার সিজনাল প্রেম, দুর্গাপুজোয় শুরু হয়, বড়দিনে গিয়ে শেষ হয়ে যায়। ওসব প্রেম দাঁড়াচ্ছে, গো ধরে বসে থাক, জীবন সঙ্গী। কিন্তু মেয়েটা তো আমাদের, বল, ওকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ওর ওপরে শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সেটা কি আমারও খুব একটা ভালো লাগছে? গিয়েছে তো দীপালি খাবার নিয়ে। একবার দু ভাইয়ে মিলে দুজনের কথাটা একটু শুনে দেখ। দুজনে তো কেবল নিজেদেরটাই বলে যাচ্ছিস। মা, এখন ওই শোনাশুনি আর বলা বলির না কোনো দরকারই নেই। এখন না আটকালে পরিণতি কি হবে আমি না বেশ বুঝতে পারছি। তাছাড়া পরীর ব্যাপারখানা তুমি ভুলে গেলে? আমি নিজে চোখে বাবার চোখ থেকে জল পড়তে দেখেছি।
কিছুতেই না, আমি আর সব কিছুতেই হতে দেবো না। আমি থাকতে হবে না, এসব হবে না। কিন্তু তোর বাবাও তো এরকমটা চাননি। তোরা দুটো ভাই মিলে যা শুরু করলি। মেয়েটার মুখে একটা দানাও তোলাতে পারলাম না, কন্টিনিউয়াসলি কেঁদে চলেছে। মাস্টারের জন্য এত মোহ যে খাওয়া দাওয়াও করা যাচ্ছে না, এত জেদ। না গো, আমি অনেক কাণ্ড করে রাজি করিয়েছিলাম, প্রায় খেতে যাচ্ছিল, ঠিক সেই সময় কল্পনা ঢুকলো, ঢুকে পুরোটা চৌপট করে দিল। সে আবার কি বললো সেখানে গিয়ে? কি আবার করলো, হঠাৎ ফট করে ঢুকে বললো তোমার ছোট মামা এসে কথা বলবে। নিজের বেলাতে যেমনটা করেছে। মা, আমি অনেক কাণ্ড করে রাজি করিয়েছিলাম, মেনে নিয়েছিল মেয়েটা। এই শোনো, আমি তোমার একটা কথা বলছি, তুমি না একটু ঠাকুরপুর সঙ্গে কথা বলো। বাড়ির সবাই মিলে যখন একটা ডিসিশন নিয়েছে, তখন কল্পনার কোনো দরকার ছিল সেখানে ঢুকে হঠাৎ করে একটা কথা উস্কে দেবার? ছোট মামা এসে কথা বলবে কেন? বড় মামা কি মরে গেছে নাকি? ও কি কথা বাড়ি ষাট। তারপর ছোট মামার কথা শুনতে গিয়ে না নিজের চয়েসের জন্য সারা জীবন নিজের উপর রাগ হবে। তুমি শোনো না, তুমি একটু ঠাকুরপুর সঙ্গে আজকে কথা বলো না। সে ঠিক আছে, তুইও না হয় কথা বলতে যাস, কিন্তু দেখ এ নিয়ে আর নিজেদের মধ্যে বিবাদ বাড়াস না। বৌদি, বৌদি তো এত ইনসেন্সিবল নয়। কি বলেছে বৌদি? কি বলতে বাকি রেখেছে সেইটা আগে জিজ্ঞাসা করো। যা নয় তাই বলেছে, যা নয় তাই। আগে চড়ে আমাকে কতগুলো কথা শুনিয়েছে জানো? আমাকে তো শুনিয়ে শুনিয়ে বললো, দেবী তোর বড় মামা তোর জন্য একটু বেশি চিন্তা করে। আরে বড় মামা চিন্তা করে মানে? আর ছোট মামা? ছোট মামা কি বানের জলে ভেসে এসেছে? কেন গো, কেন? হ্যাঁ, আচ্ছা তুমি দেবীটার জন্য চিন্তা করো না? তুমি দেবীটার জন্য কখনো কিছু করো না? হ্যাঁ শোনো কল্পনা, এ বাড়িতে সব থেকে বেশি যদি কেউ দেবীকে নিয়ে কনসার্ন থাকে তাহলে সেটা আমিও ছোট মামা, আর আমি এ বাড়ির ছেলে। জানি তো গো, আমি জানি সেটা। আর তোমার বড়দা তো একটা কিছু বলে দিলেই হলো। এই বাড়িতে উনি যখন যেটা বলেছেন, এ বাড়ির সকলে শুধু ওনার কথাটাই শুনে। এবার আমার কথাটাও শুনবে। এবার থেকে বাড়ির প্রত্যেককে বুঝতে হবে যে বাড়িতে আমারও একটা সে আছে। তোরা তো আমার কথা বিশ্বাসই করছিলি না। ওরে কি দেখেছি তুই ভাবতে পারবি না, এরকম করে দাঁড়িয়ে আছে। এই রাত তোমার আমার, বাবারে বাবার, আর যে কত রূপ দেখাতো মাস্টার। শোনো দাদা, আজও যদি তুমি আমার কথা না শোনো তাহলে দেবীর ভবিষ্যৎ কি হবে সেটা তুমি নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছ। দেখো, আর তাছাড়া আমি তো একটা কথা বুঝতে পারছি না, এ বাড়ির লোকেরা তোমার কথা শুনবে নাই বা কেন বাপু? হ্যাঁ, এ বাড়িতে সংসার খরচের বেশি টাকা তো তুমি দাও। কল্পনা, তোমার মধ্যে যদি একটু বিচার বিবেচনা থাকতো না, এমন নির্বোধের মতো কথা তুমি এখন বলতে না। কি? আমি নির্বোধ? মানে আমার মাথায় বুদ্ধি কম, বুদ্ধি নেই? এত বড় কথা কল্পনাকে তো বেড়ে। কি গো তুমি চুপ করে থাকবে? হ্যাঁ, তুমি এর কোনো উত্তর দেবে না? বলো না। শান্ত হও, শান্ত গান চলে যায় আমার। সবাইকে আমি দেখিয়ে দেবো, কাউকে কিচ্ছু বলতে হবে না। বড্ড বেশি বড় বুদ্ধিমতী এসেছে, সবার থেকে বেরো অপর দালালি। সকালবেলা তো ট্যাং করে ব্যাগ ঝুলিয়ে অফিস চলে যাওয়া হয়, তারপর সারাদিন এই সংসারটাকে দেখে রাখা, সংসারটাকে সামনে রাখা সে কে করে? হ্যাঁ, সেসব তুই কল্পনাই করে, আমি তো করি নাকি? হ্যাঁ, এদের মেন ফোকাস লড়াইতে, প্রবলেমটা নিয়ে কেউ ভাবছে না। কি? আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই আর তুমি সব কাজ করো সংসারের? এই তুমি কোন কাজটা করো বলো তো, একটু আমি শুনি। তুমি তো শুধু সংসারটা সামলাও, আমার মতো যদি ঘরে বাইরে দুটো সামলাতে হতো না, মাথার চুলগুলো উঠে যেত তোমার। দেবু, তুমি ঘরে যাও, পরিকল্পনাকে ঘরে পাঠা। কল্পনা, শান্ত হও তুমি চুপ করো, ঘরে চলো, তুমি ঘরে চলো। কেন আমি কেন ঘরে যেতে যাবো? হ্যাঁ, আমি কেন শান্ত হবো? আমার বুদ্ধি কম? আমার কিসে বুদ্ধি কম বলো? তুমি বলো, কিসে বুদ্ধি কম? মিঠাই কবে ফিরে আসবে? হ্যাঁ, কেউ বলতে পারবে না। আমি বলে দিতে পারবো। আর এই যে লক্ষ্মী কাকিমার গাড়ি কে চুরি করলো, পারবে বলতে? কচু,
লক্ষ্মী কাকিমার গাড়িকে চুরি করেছে। হ্যাঁ, আর ওই লালকুটি সিরিয়ালে আসল জিনিকে পারবে তুমি বলতে পারবে না? হ্যাঁ, কেউ বলতে পারবে না এখানে, জানি যত বড় বড় কথা। হ্যাঁ, আমি বলে দিতে পারবো কি আসল জিনিস। আর আমার নাকি বুদ্ধি কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি ওটাই পারো, ওটাই শুধু পারো। বাস্তব বুদ্ধি তো কিচ্ছু নেই। সে এসেছে সংসারের ডিসিশন নিতে। ঠাকুরপো যেরকম তোমাকে নিয়ে প্রত্যেক পদে পদে পস্তায়, আমরা চাই না যে দেবীও পস্তাক। আর সেই কারণেই ওর বড় মামা এত চিন্তা করে দেবীকে নিয়ে। একটু ঠান্ডা মাথায় ম্যাটারটা আলোচনা করলে হতো না? তার মানে ঠান্ডা মাথায় মানে? তার মানে আমার মাথা গরম, আমি ঝগড়া করছি, এটাই বলতে চাইছিস? হ্যাঁ, কি গো দিদি, আমি ঝগড়া করছি বলো? হ্যাঁ, আমি ঝগড়া করছি কি তোমার সাথে? আচ্ছা, আর এর থেকে কত ঠান্ডা মাথায় কথা বলা সম্ভব আমি তো বুঝতে পারছি না। আমার বাবুইটার পাশ ফেল সবকিছু চিন্তাই আমার মাথার উপর, আর সেখানে মাথা ঠান্ডা করে, অন্তত এর থেকে বেশি মাথা ঠান্ডা করে আমার পক্ষে আর কারোর সাথে কথা বলা সম্ভব নয়, বুঝতে পেরেছিস? এই এক ছেলে হয়েছে, সবের মধ্যে কথা বলতে হবে। বড়রা কথা বলছে, তোর নাক গলাবার কি দরকার বাপু? হ্যাঁ, ঘর জ্বলে যায়। বধি, এক কাজ কর না, জান না, নিজের মা বাবাকে গিয়ে বল দেবী সপ্তর্ষি স্যার ওদের বিষয়ে মাথাটা একটু ঠান্ডা করতে। জান না, দেখ তোর মা বাবা কি বলে। না করে আমার এসছে কেন দিতে মাথা ঠান্ডা করার? হ্যাঁ, পাকা ছেলে, যা এখান থেকে যা। যা, কি বলতে এলাম আর কি বুঝছে? আমি তোকে বলেছিলাম মানে সবাইকে বোঝা, কিন্তু আমার মাকে বোঝাতে যাস না। একটু লাল চা আর একটু মুড়ি দেবে? বুদ্ধি দাদার জন্য বানালে আমাকে একটু কফি করে দিও। তাহলে চা দিও না, ওই কফি দাও। না, তোমরা আগে বলো দুজনে কি খাবে, চা না কফি? কফি কফি। লাল চা। দুধ চা করা আছে, আগে আমি সেটা নিয়ে আসছি, দাঁড়াও। আবদার করাটাই বেকার। ধুর। ঝগড়া। কি তখন থেকে গুজু করছো? দাঁড়াটা কাজ করছি। হ্যাঁ, কি বলো? তোমার আর বর্তার দুজনে কিন্তু ঝগড়া চলছে, ভুলে গেলে তুমি? কাজের চাপে একদম ভুলে গেছিলাম। আচ্ছা, এই যে ওই মাস্টার ছোড়াটা আসছে না, বাড়িটা বেশ একটু পজিটিভ লাগছে না? কি করে হবে, তুই বাড়িতে আছিস, ব্যালেন্স হয়ে গেছে না? এই দেখো, সবাই দেখো, এখানে এসে দেখো বাবু দাদা কি করেছে। কি হয়েছে রে, চেঁচাচ্ছিস কেন? এই দেখো, বাবু দাদা টুকলি করেছে পরীক্ষার জন্য। গল্পু দেখ, গল্পু দেখ, একদিন আমার ছেলেটাকে চোর বলতিস, দেখ এখন নিজের ছেলেটা কি করছে, দেখ। দাঁড়া বাবুই, কি করেছিস দেখি, দে তো। বাবুই একই রে? ছি বাবুই, কোত্থেকে শিখলি এগুলো? না বাবা, আমি তো হাতে লেখা নিউজ পেপার বানাচ্ছিলাম, ভালো করে দেখো। কই দেখি, আমি দেখি। আমার দেখো বাবু, না দেখি আমার ছেলে কি করেছে। হ্যাঁ, এত বড় কথা আমার ছেলের নামে। ওই দেখো, তুমি দেখো, এই তো দেখে মনে হচ্ছে ও সত্যি বলছে, খবরের কাগজের মতো লেখা। দেখো না, দেখো। হ্যাঁ রে বৌদি, এখানে তো কিছু লেখা নেই, এটা তো জাস্ট একটা ডামি নিউজ পেপার মনে হচ্ছে। তোকে এত দায়িত্ব নিতে কে বলে বুদ্ধি? সব কিছুতেই তুই কিছু না কিছু গন্ডগোল ঘটিয়ে চলেছিস। তাতে এরার থাকতে পারে, কিন্তু অল ওভার সমস্ত জিনিসটা শুনলে বা যারা বাজাচ্ছে তাদের একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, আমাদের বাড়িতে আগে যেমন ছিল তেমন। ঠিক ধরে ফেলেছি, আমাদের বাড়ি তো
সবার সাথে সবার তাল মিল, সম্পর্কের টান সব একেবারে সুর তাল লয় মিলিয়ে নিখুঁত ছিল। তাই সবার মাঝে তোমার কাকি চিৎকার করলেও ওই সবকিছু ভালোর মধ্যে সেটা বেশ মজার আকারে উঠে আসত। কিন্তু কি যে হলো, এই শুরুটা আসার পর সবকিছু কিরকম এলোমেলো হয়ে গেল। আমাদের বাড়ির সুরটাই কেটে গেল, আর টিউন করা যাচ্ছে না। তারগুলো ছেড়ে গেল নাকি? ভয় হচ্ছে ভীষণ। হ্যাঁ, এই সুনু ঠাম্মা আর লাট্টু বাবাই তো বাবু দাদা ঠিকভাবে পরীক্ষা দেওয়ার প্ল্যানটা নষ্ট করে দিল। সে কি, বাবুই ঠিক মতো পরীক্ষা দিচ্ছে না? এক্স্যাক্টলি জানি না দাদু, তবে বাবু দাদা নিজের পরীক্ষা নিয়ে অনেক অশান্তিতে আছে, আর সেখান থেকেই ভুল স্টেপ নেওয়ার সব সময় চিন্তা করছে। কোনো কারণে যেন অনেক অনেক বিস্কুট খাচ্ছে, বলছে বিস্কুট খেলে নাকি পরীক্ষা ভালো হবে। সে কি, কেন? শরীর খারাপ করবে তো? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু বিষয়টা খুব সাসপিশিয়াস। চিন্তার বিষয়। শোনো দাদু ভাই, তুমি ওর সঙ্গে সঙ্গে থেকো, হ্যাঁ, ওকে একটু বোঝাও যেন কোনো ভুল দিকে না যায়। সেটাই তো করছি দাদু, কিন্তু বাবু দাদা তো আমাকেই ভুল বুঝছে। বাড়ির কাউকে বলতে গেলেও তো শুনছে না। কেউ ভালো নেই দাদু, মিষ্টি দিদি ভালো নেই, বাবুই দাদা ভালো নেই, আমি জানি তুমি ঠাম্মা কেউ ভালো নেই। মনে হচ্ছে এবার সংসারটা ভাঙারই প্ল্যান হচ্ছে। সুলু দিদা বলেছিল না আমাদের বাড়িতে আগুন লাগবে, সব ভেঙে যাবে রে। ওই কলার মতো? তার থেকেও খারাপ, তাই তো হচ্ছে। আমাকে একবার কথা বলতে দিতে পারলে না, বিষয়টা তাও ঠিক হতে পারতো, জানিস তো। আমি তোর বড় মামাকে যতটা দেখেছি, আমার দেখে ওনাকে ভালো মানুষই মনে হয়েছে। কোথাও হয়তো একটা হেজিটেশন হচ্ছে পুরো বিষয়টা মেনে নিতে। আমি একবার কথা বলে দেখবো, মানে যাবো ওখানে একবার। না না সপ্তর্ষি, একদম না। তাহলে আমাদের দেখা কি করে হবে? আর দেখা না হলে প্ল্যানটা কি করে করবো? এই বলছি, লুকিয়ে দেখা করি ছাদ ক্রস করে। প্র্যাকটিক্যালি এইসব রোমিও টোমিও না শুনতেই ভালো লাগে, মার ছাড়া কিন্তু কপালে কিচ্ছু জুটবে না। এবার কিন্তু তুই বিশ্বাসও হারাবি সপ্তর্ষি এসব করলে। আর যেগুলো আমরা করলাম তাতে তো দেখলেই কি হলো। এই বলছি, তোর বড় মামার অফিসে গিয়ে সেটেল করে এলে হয় না? তুই তো করলি সব, দেখলি তো কি হলো। এবার আমার উপর একটু ছাড়, আমার না খুব কষ্ট হচ্ছে রে। এই কলকাতা কলেজের নাম করে আমি যবে বাড়ি থেকে বেরোতে পারবো, তবেই তোর সঙ্গে আমার দেখা হবে, এর আগে আর হবে না রে। শোন না, বলছি কি, তোর ছোট মামা তো আমাদের ফরে আছে, ওনাকে একবার ফোন করে বলি না বোঝাতে। মানে উনি যদি বাড়িতে বোঝান তাহলে, বিশেষ করে তোর খারুস মাকে। ওই ভদ্রমহিলা যে কি মেটেরিয়ালে তৈরি ঈশ্বর জানে। আচ্ছা, ভদ্রমহিলা কি মেটেরিয়ালে বানানো? তুমি শুনবে কি মেটেরিয়ালে বানানো আমি? শোনো, আমি থাকতে কাউকে কিছু বুঝতে দেবো না, হ্যাঁ? অন্তত আমি যতদিন আছি। একদম রেখে দাও, কিন্তু সাবধান হয়ে যাও তুমি। কাকিমা আপনি, মানে আমি শুনলাম আপনাদের বাড়িতে মানে পরিবারে কি একটা সমস্যা হয়েছে, তাই জন্যই আমি জাস্ট আর কি। আবার জাস্ট? এসব জাস্ট ফাস্ট বলে ফোনেই না চাটি মারবো। বললাম না শেষবারের মতন রেখে দাও একদম। ফোনটা আমাকে দাও, অসভ্যতামি করো না কিন্তু। আমাকে যদি মামিরা বলতো আমি মানতাম, তুমি কোন অধিকারে বলছো শুনি? দেবী, ওই ছেলেটা তোর সঙ্গে যে অধিকারে কথা বলছে, আমার নিশ্চয়ই তার থেকে বেশি অধিকার আছে। একদমই না, তুমি আমার কাছে ভ্যালুলেস। আমার ফোনটা দাও তো। কিভাবে কথা বলছিস তুই? এভাবে এ বাড়িতে তো কেউ কথা বলে না। তুই কার মতন হয়েছিস রে? তুমি এ ঘর থেকে যাও তো, আমার ভালো লাগছে না। বাবা, এত বড় একটা ঘটনা ঘটে যাবে? মুখার্জি বাড়িতে কি তাহলে ফাটল ধরে যাবে? না 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 না, আমাকে এটা আটকাতেই হবে, যেভাবেই হোক কেসটাকে আটকাতে হবে, নাহলে তো আমার মনে ফাটল ধরে যাবে। মা,
স্যার এখন এটা খাওয়া যাবে না স্যার। কেন? ডাক্তার তো তোমাকে বলেছে খালি পেটে না থাকতে, পটপট করে খেয়ে নাও। হ্যাঁ স্যার, তাহলে আর ইনফেকশনও ছড়াবে না। না স্যার, ওভাবে হবে না। কেন হবে না? তুমি গপাগপ করে 10-12টা একসাথে খেয়ে নাও, তারপরে আধ ঘন্টা পরে আবার খাবে। না স্যার, অনেক নম্বর চলে যাবে স্যার। মানে স্যার অনেক সময় লাগবে, আমার লেখার টাইম বেরিয়ে যাচ্ছে। ধুর, তুই তো 10-12টা বিস্কুট 1 মিনিটে শেষ করে ফেলতে পারিস। স্যার ওকে বলুন না তাড়াতাড়ি খেতে, আমার ডিস্টার্ব হচ্ছে লিখতে, কনসেন্ট্রেশন করতে পারছি না। শুনতে পেরেছিস কি বলেছে? তোর জন্য ডিস্টার্ব হচ্ছে, পটাপট খেয়ে নে। না স্যার, ডাক্তার যখন বলেছে তোমাকে বিস্কুট খেতে, তখন তো খেতেই হবে। শুরু করে দাও। ব্যাঙের পুষ্টিতন্ত্র চলে গেল। হ্যাঁ কি বললি? কিছু না স্যার, এটা পরে খাবো স্যার, ছুটির সময় খাবো। 8 নম্বর না মানে এগুলো পরে খাবো স্যার। এক্ষুনি খাবি, পটাপট খাবি। মনে যাবো স্যার প্লিজ। না খেলে যে তোমার ইনফেকশন ছড়াবে পেটের মধ্যে, একটু কষ্ট করে খেয়ে নাও বাবা। ফেল করে যাবো স্যার। আরে এখন মাত্র 40 মিনিট হয়েছে, এখনো 2 ঘন্টার বেশি সময় পাবি, পটাপট খেয়ে নে। কিন্তু বিস্কুট গুলো পাবে না। স্যার, ও 3-4টে বিস্কুট একসাথে মুখে পড়তে পারে। তাই নাকি? তাহলে তো আর কথা নেই, পটাপট খেয়ে নাও। দেখো হ্যাঁ না না, আগে শরীর। এই যে আমি গার্ড থাকাকালীন তোর যদি কিছু হয় তো হেড স্যার আমাকে ছেড়ে দেবে? খেয়ে তাড়াতাড়ি খা। বাবারে, লক্ষ্মী ছেলে। আমার 40 নম্বর চলে গেল। কি বোকা ছেলে, এখনো যে টাইম আছে না, 70 নম্বরের প্রশ্নের উত্তর তুই দিতে পারবি। নে আমি এটা নিয়ে গেলাম। স্যার পেজ লাগবে? পেজ অনেক লিখেছো দেখছি, ভেরি গুড। স্যার আমার আগে পেজ লাগবে। বাবরে, লেখো আমি দিচ্ছি। বড়দি, আমার ছেলেটা পাগলের মতো কাঁদছে, দেখতে পাচ্ছ না তুমি? এখন আমি তদন্ত করব, কি কারণ, কি থেকে কি হয়েছে। আমি মা হয়ে এখন এসব খুঁজতে থাকবো? হ্যাঁ, আমার ছেলে কাঁদছে বড়দি, আমার কাছে না, আমার ছেলে কাঁদছে, এটাই আমার কাছে আসল। এবার মনে হচ্ছে পরি মজা করবে বাবুইকে নিয়ে। মজা করতে গেলে আমিও মজায় যোগ দেব। বাবুর বাবা, কি বাবা বলো, তুমি চুপ করে রয়েছো? হ্যাঁ, কেন চুপ করে রয়েছো? দেখতে পাচ্ছ না বাবুইটা পাগলের মতো কাঁদছে, কিছু বলবে না তুমি? বলবো, কি বলবো, আমার মাথা কাজ করছে না। বৌদি, কেন জ্বালিয়েছিস ওকে? সত্যি বলছি আমি জ্বালাইনি, ও শুধু যেভাবে পরীক্ষা দিচ্ছিল সেটা ভুল প্রসেস। তুই আমাকে বলতো আমি কিভাবে পরীক্ষা দিচ্ছিলাম? আমি তো শুধু বিস্কুট খেতে খেতে পরীক্ষা দিচ্ছিলাম। এগুলো তো সবাই জানে যে আমি বিস্কুট খেলে ভালো করে মনে করতে পারি। তো অসুবিধাটা কি বলতো? আমি যদি এখন ফেল করে যাই, ওভাবে পাশ করে কোনো মূল্য নেই। কি বললি তুই? এত বড় কথাটা আমার বাবুই সম্পর্কে বলতে পারলি বৌদি? তুই বলতে পারলি? বাবুই শুনলি ও কি বললো? হ্যাঁ, সারাক্ষণ বলো না, সারাক্ষণ বৌদি আমার ভাই। হ্যাঁ, শুনলি তোর ভাই কি চায়? শুনলি ও চায় না তুই পাস করিস, ও চায় তুই ফেল কর, ও সেটাই চায়। কি গো বাবুই, বাবা শুনলে বৌদি কি বললো? হ্যাঁ, তোমার তো বৌদির উপর দরদ একবারে উঠলে পড়ে। আচ্ছা কল্পনা, ওরা তো বাচ্চা, পুরোটা শোনো না, একটু আস্তে কথা বলো না। বৌদি তুমি শোনো, তুমি না তোমার ছেলেকে কোলে বসিয়ে ও সমস্ত কথাটা শোনো। আমার তোমার ছেলের কথা শোনার কোনো ইচ্ছে নেই, শুনতে পেয়েছো তুমি? আর তোমার ছেলের কথা না আমি পাত্তাও
পাত্তাও দিই না। আমি এখনই আমার ছেলেকে ঘরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেবো, ঘরের দরজা বন্ধ করে থাকবো। আমি আমি তোমাদের থেকে আলাদা হয়ে যাব, মুখ দেখতে চাই না আমি তোমাদের কারণ না, মুখ দেখতে চাই না, আমি আলাদা থাকবো, তোমাদের সকলের থেকে আলাদা থাকবো। আমার সব বোঝা হয়ে গেছে। আর তোমাকেও বলছি, তোমাকে বলছি, তোমার যদি এখনো দরদ বেঁচে থাকে না তাহলে তুমি ওদের সাথেই থেকো, আমার আর আমার ছেলে থেকে আলাদাই থেকো তুমি। অনেক হয়েছে, অনেক হয়েছে। এত চিৎকার করছো কেন? তুমি কাকে এত ভয় দেখাচ্ছ বলো তো? এত চেঁচাচ্ছ কেন? আলাদা থাকবে তো থাকো আলাদা। বিয়ের পর থেকে তো আলাদা আলাদা করতে। আমার জন্য এই বাড়িটা টিকে আছে। ও তোমার জন্য এই বাড়ি টিকে আছে? আমি এই বাড়ির জন্য কিছুই করিনি বলতে চাইছো? হ্যাঁ, সব কিছু শুধু তুমিই করেছো, আমি কিছুই করিনি। বাবুর বাবা, তুমি কি বোমা হয়ে গেছো? হ্যাঁ, কি বলছো তুমি? শুনতে পাচ্ছ না কানে? কেন কিছু বলছো না? কেন বলছো না? তুমি বাড়ির বড় ছেলে হয়ে এরকম পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে? মা আর কাকা, আমারও মা কাকা আমার কাছে থাকবে। একদম আমাদের কাছেই থাকবে, আমাদের কাছে। আমিই দেখে রাখবো, আমরাই দেখে রাখবো। একদম না, না কিছুতেই না। তুমি ভালো কাকার ওষুধের সময় জানো না, কি করে রাখবে ভালো কাকাকে? তাই নাকি বদ্দি? তা তুমিও তো মায়ের ওষুধের সময় জানো না? হ্যাঁ, তা বলি তুমি কি করে রাখবে? ঘর জ্বলে যায় কথা শুনলে। ওরে আমি তো চললুম, অন্তত আমায় তো থামা, ঝগড়াটা না করে। না, ওদের কাছে ঝগড়াটাই হচ্ছে আসল, আমি আপনি কেউ নই। ছি 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 ছি, মানুষ করতে কি ভুল থেকে গেল গো? তুমি দেখছো, তুমি দেখছো, সব দেখছো। বৌমা, আমি তো ছেলে মানুষ নই, বাচ্চা নই যা আমায় তোমরা ভুলিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা মা, তোমাকে ভোলালাম কোথায়? তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় বিচার করো তো, দীপু তোমার কাছে থাকলে তোমার বেশি সুবিধে নাকি কল্পনা তোমার কাছে থাকলে তোমার বেশি সুবিধে? তুমি 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 নিজের বিদ্যা বুদ্ধিতে বিচার করো। তারপর ধরুন আপনার ওষুধ, সেগুলো তো আপনার বড় ছেলেই আপনাকে এনে দেয় সব। না না, আমি মানছি তোমার ছোট ছেলের কাজ আমার থেকে অনেক বেশি মা, কিন্তু এক আধ দিনও তো কাজ কম থাকে, চাপ কম থাকে। সেদিন তো বলে না মা যে দাদা আজকে আমি এনে দেবো। মার আপনার পুজো আচ্ছার জিনিস, সেগুলো তো আপনার বড় ছেলেই সব খুঁজে খুঁজে এনে দেয়। ঠাকুরপুর তো সেসব খেয়ালই থাকে না। মা, আপনার খুব অসুবিধা হবে ওদের কাছে গেলে। দর কষাকষি চলছে একেবারে। সেই মা যদি তোমার ছোট ছেলে তোমাকে বলে তো তুমি ওদের ওখানে থাকলে, কিন্তু মা পার্মানেন্টটা কিন্তু তুমি আমার কাছেই থাকবে। মা, আর আমি মিনতিকে পাঠিয়ে দিচ্ছি। ওই ব্যাগ বাক্স কি কি আপনি বেঁধেছেন ওগুলো সব খুলে ফেলুন। বাচ্চাদের মতো এরকম চলে যাওয়ার জেদ একদম ঠিক না মা। বাচ্চারাও বড়দের মতো সিরিয়াস বিষয় নিয়ে জেদ করে না। ও মা, তাহলে বলো তোমার কি লাগবে এখন? আমার কি লাগবে? আমার শান্তি লাগবে, শান্তি। আমি এই জঙ্গল থেকে বাঁচতে চাই, এই জঙ্গল থেকে বাঁচতে চাই। মাকে কিনতে এসেছিস? নির্লজ্জ বেহায়া, বেরো, বেরো এখান থেকে, বেরো। এ তো সহজ, এ আর কি কঠিন? ওই তো সম্রাট অশোক প্রথমে যুদ্ধ করছিল, তারপর ভালো লোক হয়ে যাবে, আর তারপরই তো করিনা কাপুরের সাথে বিয়ে হয়ে যাবে। সম্রাট অশোকের শাসনকালে করিনা কাপুর? আরে ছিল রে ছিল, বোকা ছেলে। এই দেখো, আমি কতবার কেবেলের সিনেমাটা দেখেছি জানিস? আর ওই করিনা কাপুর দুটো গানের নাচও করবে শাহরুখের সাথে। মা, তুমি আমায় পড়িও না তো, যা পড়া ছিল সব গুলিয়ে যাবে। তার চেয়ে তুমি আমায় পড়া ধরো। আচ্ছা ঠিক আছে, দেখি কি আছে। বিক্রমাদিত্য, উমা, এটা শুনিসনি? ওই তো বেতাল বিক্রমের কাঁধে চেপে ঘুরে বেড়াতো, একটা করে গল্প বলতো আর তারপরে গাছে ঝুলে যেত। মা, তুমি আমায় পড়িও না বলছি না, তুমি আমায় পড়া ধরো আর বইয়ের সাথে শুধু মেলাও। বাবুই, বাবুই পড়া কতটা মুখস্থ হলো দেখি? সব পড়া মুখস্থ হয়ে গেছে না রিভিশন? ও বাবা, পড়া কম হচ্ছে, রসগোল্লা খাওয়া বেশি হচ্ছে। খাও বাবা, তুমি রসগোল্লা খাও, যত বেশি রসগোল্লা খাবে পরীক্ষার খাতায় তত বেশি রসগোল্লা পাবে। বলতে নেই না, বলতে ওগুলো সত্যি করেছিলি তুই? সত্যি করেছিলি ওগুলো?
বাবা আমি পড়েই পরীক্ষা দেবো, ঠিক আছে? তুমি আমাকে পড়াও, মামাকে পড়াচ্ছো না, খালি ডিস্টার্ব করছো। তুমি ওকে ডিস্টার্ব করছো কেন পড়ার সময়? আমি ডিস্টার্ব করছি? হ্যাঁ, আমি ডিস্টার্ব করছি তোকে? সেই তো, মা তো কিছুই পারে না, জানা? যে পারে তার কাছে গিয়ে থাক, আমার কাছে থাকার কোনো দরকার নেই। আবার শুরু করলে তুমি? হ্যাঁ, যাও এক কাজ করো, তুমি একটু আমার জন্য চা করে নিয়ে এসো। যাও তুমি চা করে নিয়ে এসো, আমি বাবুকে দেখছি। যাও। আমি পারবো না। আর শোনো না, বলছি একটু আদা দিয়ে চা করো তো, আমার গলাটা খুব ব্যথা করছে। গলা ব্যথা তো করবেই, গলার আর কি দোষ তোমার? ওদের মতো কাউতালি করতে তো তুমি আর পারো না। হ্যাঁ, তোরা শুধু তোদের নিজেদের বিষয় নিয়ে থাক, আর কিচ্ছু ভাবতে হবে না। মায়ের কি হবে, ভালো কাকা কোথায় থাকবে, তাতে তোদের কি বল? স্বার্থপর কোথাকার। কি আজে বাজে কথা বলছিস বলতো তুই? আমি তো আগেই বলে। বাবা, অপমান প্রশংসা সব একেবারে একসঙ্গে করে দিয়ে গেল। আপনাদের সার্ভিস এবং কথা এতটাই বানানো না যে একদম বিশ্বাস হয় না। বিগত 1 ঘন্টা ধরে বলছেন 2 মিনিটে আসছি। নুডল রান্না হচ্ছে, বুঝতে পারছেন না তাড়ায় আছি? তোমার কিসের এত তাড়া বলো? তোমার ফোনটা কাটো না, আমি 2 মিনিটও এখানে থাকবো না। আপনারা আসছেন, আমি হাঁটা লাগাবো। দাঁড়াও দাঁড়াও, কি করছো বলো তো? দীপু, তুই তোর বাবা বাড়ির বংশমর্যাদা ভুলে যেতে পারিস, আমি ভুলিনি। আমার কাকুর দাদু ঘোড়ায় করে রোগী দেখতে যেতেন, আর সেখানে একটা ক্যাবওয়ালা তার ক্যাবের অহংকার দেখাচ্ছে আমাকে। তুমি হঠাৎ ক্যাব বুক করতে গেলেই বা কেন? ও, তোমাকে তখন ওরকম ভাবে বলা হলো তাই? আমি তোকে জন্ম দিয়েছি বলে তোর কথায় মনে করবো, এরকম যদি ভাবতাম তাহলে প্রথম যেদিন আমার পেটে লাথি মেরেছিলি সেই দিন থেকে কাউন্ট করতাম। মা, আমি আমার নতুন সংসার হলো আর তুমি পালাচ্ছ? থাক তুই তোর সংসার নিয়ে, আমি এরকম ভাঙাচোরা সংসারে থাকতে পারবো না। সত্যি দীপু, আমি এখানে থেকে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে তুই এতটা ঝগড়টে হয়েছিস। কি বলছো মা তুমি? তোমার সবকিছু দেখে আমাকে ঝগড়টে মনে হলো? তাহলে কি মনে হবে? মঙ্ক, সাধু? বাপরে বাপ, এই কদিন কানকে রেস্ট দিতে দিলি না। দীপু, আমি ভেবেছিলাম যে তুই অন্তত সবাইকে বুঝিয়ে বাজিয়ে এক জায়গায় করবি, তা না বড় বউ হিসেবে কোন ডিউটিটা তুই পালন করলি? মা প্লিজ তুমি এভাবে বলো না, প্লিজ বলো না। সময়ের সাথে সাথে এটাই হওয়ার ছিল মা। আর যা চারদিকে হচ্ছে তাতে একসঙ্গে থাকার মতো আর কোনো পরিস্থিতি ছিল না। তাই ভালো, বুঝবি, 2 দিন পর বুঝবি। আমি চলে যাচ্ছি, তাহলে তোর শাশুড়ি চলে যাবে, আর কয়েকদিন বাদে তোদের ভালো কাকাও এখান থেকে পালিয়ে বাঁচবেন। তখন থাকিস তোর ছেলে মেয়ে আর হাজবেন্ডকে নিয়ে সুখে। সরি দীপু, আমি সুখের ডেফিনেশনটা তোকে বোঝাতে পারিনি বা শেখাতে পারিনি। ইটস মাই ফল্ট। তুমি যে চলে যাচ্ছ সেটা সবাইকে বলেছো? এটা নিয়ে কেউ বদারই নয়, যাদের বলার তাদের বলেছি। কাদেরকে বলেছো? তোর শাশুড়িকে বলেছি, তোদের ভালো কাকাকে বলেছি। ওরা যেতে দিল তোমাকে? আরে ওরাও তোদের ছেড়ে পালিয়ে বাঁচতে চান। তোর শাশুড়ি তো বলছিলেন আমার সঙ্গে বেরিয়ে কাশি চলে যাবেন। আর ভালো কাকা? আমি ওনাকে যেখানে নিয়ে যাব সেখানে উনি না বলতেই পারবেন না। উনি আরো 2-3 দিন তোদের কীর্তিকলাপ দেখবেন, তারপর এখান থেকে পালিয়ে বাঁচবেন। আর ওনাকে না আমি মিট করব ক্যাফেতে। আজ কিছু একটা করতে হবে। বাবুই দাদা ঠিক রাস্তায় এগোচ্ছে না। ও নিজের ভালো নিজে বুঝছে না যখন, তখন আমাকে জোর করে বোঝাতে হবে। একবার বুঝলে তারপর আবার দুজনে বাড়িকে আগের মতো করার প্ল্যান করব। সত্যি বাবুই দাদা না থাকলে আমার স্ট্রেংথ অনেকটা কমে যায়। সরি বৌদি, যতদিন পরীক্ষা চলছে আমি নিজের পরীক্ষা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারবো না। পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবার তোর সাথে বাড়ির কথা ভাববো। জগা যেটা শিখিয়েছিল সেটা একবার ট্রাই করে দেখি।
রেখে টিভি চালালো, নাকি সত্যি ঘোড়া? মিনতি, আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আরে আয় না, একটু সাহায্য কর। শোন মিনতি, এই যা যা জিনিস দেখছিস না, সব কিন্তু আমাদের। এই সব জিনিস আলাদা করে নিয়ে গিয়ে ভালো করে গুছিয়ে রাখ, কেমন? হ্যাঁ, আলটিমেটলি তোমরা সবকিছু এনেই ফেললে। দীপালি, সবাই বুঝদার হয়ে গিয়েছে, যার যেটা দরকার সে সেটা নিয়ে এসছে। তুমি কিন্তু আর একটাও কথা বলো না। আচ্ছা কল্পনা, শোনো, বলছি যা যা জিনিস লিস্ট করা ছিল সেগুলো সব এনে দিয়েছি। যদি কিছু বাকি থাকে আমাকে বলবে, আমি কালকে এনে দেবো। কারোর থেকে কিছু চাওয়ার দরকার নেই, কেমন? না না, কিচ্ছু চাইবো না। এই মিনতি শোন, এই যে চালটা, এই চালটা না বাঁশকাঠি চাল, বুঝলি? হ্যাঁ, খুব দামি। দেখিস আবার এই চালটা ওই 12 হাড়ি মিনিকেটের সাথে মিলিয়ে দিস না জানো। মিনতি, রান্নার দুটো তাক দুদিকে একেবারে আলাদা করবি। ওদিক থেকে একটা কৌটো যেন এদিকে না আসে। শোন মিনতি, বলে দিস ওই সিলিন্ডার শেষ হলে কেউ যেন লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে একবারে সিলিন্ডারের জন্য চলে না আসে, বলে দিলাম। হ্যাঁ, ওই যে ডবল সিলিন্ডার আছে না, ওই ডবল সিলিন্ডারের একটা সিলিন্ডার কিন্তু এবার থেকে আমরা জ্বালাবো। হ্যাঁ আচ্ছা, সে যার যা খুশি জ্বালাবে সে জ্বালাক, কিন্তু তুই এখনই বলে দে যে আমার কাজ কিন্তু আগে করতে হবে। আমার প্রত্যেকদিন অফিস বেরোনোর তাড়া থাকে। অফিস বেরোনোর জন্য কি সকালের মাথা কিনে নেবে নাকি? হ্যাঁ, বেরোতে তোকে পরিষ্কার বলে দিলাম, আমার ঘরের কাজ কিন্তু তুই আগে করবি বলে দিলাম, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। হ্যাঁ, এই করো সারাদিন, বাচ্চাদের মতন ঝগড়া করে যাচ্ছ। ছি 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 ছি, বাচ্চাগুলো কি শিখছে তোমাদের দেখে? বাহ, এই তো অনেকটাই গিয়েছে। হ্যাঁ, দাদা তো এই দিনটাই দেখতে চাই তো। আমার আর থাকতে ইচ্ছে করছে না এই বাড়িতে। ছি ছি, ভালো কাকা, অমন কথা আপনি কেন বলছেন? আপনি তো আমাদের কাছে থাকবেন। মোটেই না, ভালো কাকা আমাদের সঙ্গে থাকবেন। গা জ্বলে যায়, কি করে তোমার কাছে থাকবে বদ্দি? হ্যাঁ, তুমি তো অফিস যাবে, সকালে ড্যাং ড্যাং করে অফিস চলে যাবে। হ্যাঁ, তাহলে ভালো কাকার ওই টিফিন, চা, জল খাবার এসব কে করবে শুনি? কেন এতকাল আমি কিছু করিনি? অফিস থেকে ফিরেই রান্নাঘরে ঢুকতাম। কেন, মুখ দেখার জন্য? গা চলে যায়। শোনো, এই পরিষ্কার আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ওই ভালো এত বড় কথা বলে আমার নামে মিথ্যেবাদী, ডাইনি, কথা লাগানি, আমার নামে এতগুলো মিথ্যে কথা মিনতির কাছে লাগিয়ে বসে বসে মজা খাওয়া, গা চলে যায়। দেখাচ্ছি মজা আমি। মিনতি তোর কি কি লাগবে বল, আমি দেবো। তাজমহল, লালকেল্লা, ফতেহপুর সিকরি। মিনতি মাসে এটা নোংরা হয়ে গেছে, কেচে দিও তো। লালকেল্লা, ফতেহপুর সিকরি। বৌদি, বড় বৌদি এবার থেকে বলেছে আমার মুখের উপরে যেন নোংরা জামা কাপড় কিচ্ছু না ছড়ে। বলেছে? বেশ, ছুড়বো না আমরা কেউ কিচ্ছু তোর মুখের উপর ছুড়বো না রে মিনতি। বাবাই, কে করলে এটা? কে করলে? চুপ! আর কখনো যেন এরকম আমি না দেখি, আর কখনো কোনো কিছু মিনতি মাসির মুখে ছুড়বে না, বলে দিলাম কিন্তু আমি। সরি বলো মিনতি মাসিকে, সরি বলো। আলেকজান্ডার পুরুকে ছেড়ে দিয়েছিল এবং বলেছিল সরি। থাক বাবুই দাদা, ওই পর্যন্তই ঠিক আছে, আর বলতে হবে না। ঠিক আছে, তোমাদের তো দোষ নেই, যারা বাড়িটাকে ভাগ করছে তারা এবার মজা পাবে। একসাথে যখন থাকবেই না, তখন আমিও লাভ উঠাই। এভাবে উনি সাধারণ একজন ভৃত্য হয়ে রাজসিংহাসন দখল করেছিলেন। এই কি দখল করেছে? কে দখল করেছে? আমি বলেছিলাম বাজার থেকে এসে পড়া ধরবো, সব পড়া মুখস্থ করেছি, সব পড়া দিয়ে আমায়। এই বাবা আমার করে না ছেলেটার সাথে। শোনো না, বাবা দেখো শোনা, আমার ছেলে না খুব ভালো পড়া মুখস্থ করেছে, ওকে ছেড়ে দাও। পড়া মুখস্থ করেছে বলছো? এই জন্যই তো শুনিয়ে পড়া বললাম। কি বললাম নিজেও জানি না, কিন্তু পরীক্ষা আমি ভালো দেবো। ঘরে সব রেডি করা আছে। এই না
এই দেখো আলাদা হতে গেলে আলাদা করে তো কাজও করতে হবে। না বাবা এমন করে না সোনাটা আমার। শোনো না, আলাদা করে সংসার পাততে গেলে, নতুন করে সংসার পাততে গেলে একটু খরচও তো বাড়বে। হ্যাঁ, লিস্টে করে ফেলছি, তোমার কোনো চিন্তা নেই। এটা তুমি চুপ করবে প্লিজ। লিস্ট করে ফেলে তুই ফাইনালি কত টাকা নেই বলতো আমায়? না না তেমন কিছুই নয়, মানে ওই বাড়ি থেকে দিচ্ছে তো তাই। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি তুই কইছে ভাবিস। বাবু ও মা এসে বাবা, আমার অনেক চাঁদ, তুমি অঙ্ক ভালো। এসে তো বাবা তুমি লিস্টিটা করো। বসে 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 বস, দেখি খাতা খোল তাড়াতাড়ি খোল। আমি বলছি তুই শুনে শুনে লিস্ট করে এখানে করো বাবা। ওই প্রথমে লেখো একদম চুপ। 3টে মিক্সি, 2টো টিভি, 5টা ফ্রিজ। তুমি কি মিনতির বিয়ে দিচ্ছ? মিনতি সব কি? আমার একটু বল এগুলো কি? না মানে আমি তো একটা একটা করে বলেছিলাম, একটা একটা করে। আমার তো মনে হয় কল্পনার আর তোর উচিত মাঝে মাঝে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া। দেবী কষ্ট পাচ্ছে আর বাবুই যা করছে তার জন্য দুদিন বাদে কষ্ট পাবে। তোর মনে হয় না যে কোনো না কোনো ভাবে তোরা এর জন্য রেসপন্সিবল? মা বুদ্ধি রয়েছে। জানি, সে প্রশ্নটা তো ওই করেছে, আর উত্তর না নিয়ে তো যাবে না। আমি উত্তর দেব না, আর তুমিও থামো প্লিজ। বোধি তুই এবার চুপ কর, অনেক হয়েছে পাকাবো। কি বললাম বোধি তোকে? এগুলো বড়দের সিরিয়াস ম্যাটার, এগুলো তুমি বুঝবে না। তার থেকে মন দিয়ে পরীক্ষা দাও। দেখেছো তো, এই বড়দের কাছে না সব সময় একটা বন্দুক থাকে। যখন ওদের কাছে কোনো উত্তর থাকে না, তখন বন্দুকটা দিয়ে চালিয়ে দেয়, কিন্তু উত্তরটা কিছুতেই দেয় না। তাই তো দীপু? বোধি দিদার সঙ্গে এই ভাবনা আলোচনাগুলো হয়ে গেলে নিচে চলে আয়, আমি খাবার বাড়ছি। মিনতি, আমার এই গামছাখানে এখানে থাকলি বুঝেছিস, ভালো করে কেচে দিস। এটা কোন স্যার? কড়া গার্ডার? তাহলে এত সবার মুখে হাসি পেদিস নাকি? এ তো পুরো মেলা রে, কিচ্ছুই বলে না।
বলবে কি করে? সারাক্ষণ তো ঘুমায়, দেখ তাকে। তাই তো, এ তো কিছুই দেখে না, কেউ ঢুকছে নাকি। এই জন্যই তো আমরা কুম্ভকর্ণ নাম দিয়েছি। আর জানিসই তো কুম্ভকর্ণ জেগে উঠলে কি হয়। পকেটে কিছু আছে নাকি? তাহলে এখনই দেখে টুকে নে। বাবুরা কি বের করেছে চিট? রিভিল হয়েছে এখনো সব? মজা হবে। মুঘল সাম্রাজ্যে পুতুলের কারণ। যা বাবা, ইতিহাস গুলো কোথায় গেল? আর তো অঙ্ক পরীক্ষা নয়। আজকে কি পরীক্ষা? পাগল নাকি? তুই পাগল। এই শুদ্ধ, এত শব্দ করিস না, স্যার শুনতে পাবে যে। চুপ করতো, যে চুপচাপ লেখ। কুম্ভকর্ণ স্যার তুমি শুনতে পাবে। কাল বানিয়ে এরকম করেই তো রাখলাম পকেটে, তারপর তো আর বের করিনি। তাহলে এইখানেই থাকার কথা, কিন্তু এখানে ওসবের বদলে অঙ্ক। আচ্ছা, বুদ্ধি কিছু করেনি তো? শুদ্ধ সত্য স্যার, ভেবেছিস টুকে পাস করবি না? দেখি আমি টুকলি স্যার, আপনি খাতা দেখুন স্যার। টুকলি এনে টুকোনি? হ্যাঁ, তাস খেলছিলে গাধা? তোর খাতা আমি ক্যান্সেল করে দেবো কিন্তু। হ্যাঁ, এ তো অঙ্ক। ইতিহাস পরীক্ষায় অঙ্ক? শুদ্ধ এত বোকা তো আমি জানতাম না। অঙ্ক দেখে কি করে ইতিহাস টুকছিস তুই? নাকি ইতিহাস টুকতে টুকতে অঙ্ক করছিস? কি করতে চাইছিস কি তুই? না স্যার, আমি কিছু করিনি স্যার, কিচ্ছু না, আমায় ছেড়ে দিন স্যার। না মানে আমি তো বুঝে উঠতে পারছি না যে তুই কি করছিস। কি স্যার, এক মিনিট স্যার, ওটা টুকলি না। বাবুই দাদা আসলে লাস্ট দিনের ম্যাথ পরীক্ষা নিয়ে অনেক চিন্তা আছে, তাই ও যেখানে পাচ্ছে অঙ্ক প্র্যাকটিস করছে। মাঝে মাঝে ভুলেও যাচ্ছে কোথায় বসে আছে এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার, আমারও হয় মাঝে মাঝে। আমারও হয় স্যার। এতজনের হয়? তাহলে কিছু হবে হয়তো, কিন্তু ইতিহাস পরীক্ষায় অঙ্ক করলে তো ফেল করে যাবি। স্যার, আমি না এমনিতে ফেল করে যাবো। বস, ফেল করবি না, ভালো করে মন দিয়ে পরীক্ষা দে। ইতিহাস তো কঠিন না। হ্যাঁ, পরীক্ষা দাও। আচ্ছা, এইটা আমার কাছে রইলো, যাও পরীক্ষা দাও তোমরা, পরীক্ষা। এখনো চান্স আছে, টুকলি ধরা পড়লে সে চান্সও পেতিস না। তার মানে তুই সব পাল্টে দিয়েছিস? এ ক্যাবলা, পাগলি নাকি তুই? পাল্টে না দিলে এতক্ষণে কি হতো জানিস? হ্যাঁ, সোজা টিসি। কিন্তু আমি এবার কিভাবে পরীক্ষা দেবো? আমার তো কিছুই মনে নেই। মনে নেই না, তোর মনে করার চেষ্টাই নেই। বাবুই, কাল ভূগোল পরীক্ষা তো? পড়াশোনা ঠিকঠাক করছিস না আমাকে দেখে নাটক করছিস? হ্যাঁ, রেজাল্ট বেরোলেই দেখতে পাবে। রেজাল্ট বেরোলেই দেখতে পাবে? প্রত্যেক বাড়িতে একই কথা বলিস, রেজাল্ট বেরোলেই দেখতে পাবে। আমি 70 পাবো, আমি 80 পাবো, তারপর 30 পেতে কি? বলছি, তুই এই যে বিস্কুটটা খেতিস, ওই যেটা খেলে নাকি তোর কনসেন্ট্রেশন বাড়ে, ওটা কোথায় দেখছি না তো? এখন আর বিস্কুটে খাওয়া ইচ্ছে না বাবা। আচ্ছা, তাহলে তো আজকাল কি হয়েছে? ব্যাস
বৌদির থেকে বেশি বেশি পাতা নিয়েছিস, বৌদির থেকে বেশি বেশি লিখেছিস। শোন না বাবা, শোন না, বলছি যে এবার যদি ভালো রেজাল্ট করে সকলকে দেখিয়ে দিতে পারিস না, তাহলে আমরা মানে তোর বাবা, তুই, আমি, আমরা তিনজন না সত্যি সত্যি সিঙ্গাপুর যাবো। তাই বাবা? কোথায়? আমি তো এরকম কিছু বলিনি। বলনি তো কি হয়েছে, এখন বলবে। ওগো আচ্ছা, বাবুই যদি ভালো রেজাল্ট করে আমাদেরকে কোথায় তুমি বেড়াতে নিয়ে যাবে? সিঙ্গাপুর তো? সিঙ্গাপুর? এই বাড়ির এই ভাগাভাগিতে যা খরচা হচ্ছে না, এরপর সিঙ্গাপুর ছেড়ে দাও, সিকিম যাওয়ারও পয়সা থাকবে না। না রে বাবু, বাবা এমনি বলছে, ঠিক নিয়ে যাবে। কিন্তু বাবা, এর জন্য তোমাকেও কিন্তু একটা কথা দিতে হবে। এই পরীক্ষাতে তুমি বধির থেকে বেশি নম্বর, আচ্ছা ঠিক আছে বেশি না হোক, অন্তত বধির কাছাকাছি নম্বর পেয়ে দেখাবে। কি পারবে তো? তাহলে আর হবে না। বধির কাছাকাছি নম্বর পাওয়া যায় বাবা? পাওয়া হয়তো যায় না বাবুই, কিন্তু তোকে তো চেষ্টা করতে হবে, বল। বধিও বলে চেষ্টা করতে হবে। ঠিক বলে। জানো বাবা, বধিয়া স্কুলে কি করেছে? কি করে? কি করেছে বাবা? তোকে কি আবার চালিয়েছে? তুই কিছুই লিখতে পারিস নি? ছেলের পরীক্ষাটা একদিকে পড়ে গেল। এই যে আমার ছেলের পরীক্ষা যদি বধির জন্য খারাপ হয় না, গান চলে যায় বাড়ির মাঝখানে একটা পাতিল তুলে দেবো বলে না। মা, আমার কথাটা তো আগে শোনো। বধির জন্য আমার পরীক্ষা খারাপ হয়নি, আজ আমি সব থেকে ভালো পরীক্ষা দিয়েছি। বধি পড়িয়েছিল বলে আজ আমি বেঁচে গেলাম। শুনলে বাবু কি বললো? হ্যাঁ, এত কথা বলো কেন? সব সময় বকর 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 করেই যাচ্ছ। একটু ধীর স্থির হও, শান্ত হও। তর্ক হচ্ছিল তো, বাইরে তর্ক হচ্ছিল, তুমিও তর্ক করছিলে, বৌদিও তর্ক করছিল। বৌদি কিভাবে তর্ক করছিল আর তুমি কিভাবে তর্ক করছিলে শুনেছো সেটা? এতদিন তো একসাথে আছো, একটু শিখতে পারো না? পারো তো শিখতে। গা চলে যায় বৌদি বৌদি বৌদি, এই বৌদির জন্য না আমি মাঝখানে পাঁচিলটা তুলবই তুলবো। বধি আমায় মনে পড়াচ্ছিল, আর আমি জানিস আজ কি বানিয়েছি তোর জন্য? তুই ইতিহাস পরীক্ষা দিয়ে এসে খাবি বলে কত